এগুলো সব কাঁচা বাদাম। আমি আজকে কাঁচা বাদাম দিয়ে একটা রেসিপি করব, আর কিভাবে করছি দেখো। এইখানে আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে একটু জল নিয়েছি আর একটু নুন এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি জলটাকে একটু ফুটিয়ে নেব, সামান্য একটু গরম হলে আমি এর মধ্যে বাদামগুলোকে দিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, আমি বাদামগুলো একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। বাদামটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। আমি এখানে 5-6 মিনিট মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ বাদামটাকে আমি জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে এসেছি। আর এইভাবে বাদামের রেসিপি করার পিছনে অবশ্যই একটা গল্প আছে, আমি আজকে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ভাজা বাদাম খেতে সবারই ইচ্ছে করে, অনেকে তো দাঁতের প্রবলেম থাকে, তারা যদি এইভাবে খাও আশা করি তারা ইজিলি বাদামটাকে খেতে পারবে। আমি একবার উত্তরাখণ্ডের কোথাও একটা বেড়াতে গেছিলাম, গিয়ে ওইখানে অনেকক্ষণ বসেছিলাম। দেখি একটা বাদামওয়ালা না কাগজের যে এরকম রোল করে বিক্রি করে বাদাম ভাজা, ওরকম বিক্রি করে বেড়াচ্ছে। তখন আমার খুব ইচ্ছে হলো বাদাম ভাজা বাদাম কিনে খেতে। আমি কিন্তু একদমই জানি না যে এটা ভাজা বাদাম না কি বাদাম, কি সেদ্ধ বাদাম। একদমই সেদ্ধ বাদাম সম্বন্ধে আইডিয়া আমার ছিলই না, আমি জানতামই না যে বাদাম এইভাবে সেদ্ধ করেও খাওয়া যায়। তারপরে আমি কিনে নিয়ে খাওয়ার সময় বলছি এ কেমন লাগছে যেন, তারপরে বুঝলাম যে এটা সেদ্ধ বাদাম। তখনই না আমার মাথায়, তখন থেকে আমার এখন মনে পড়ে যে এইভাবে যদি আমি একটা দেখাই, অনেকে হয়তো জানো না, আমি নিজেই জানতাম না, সেই জন্য আমি আজকে এই রেসিপিটা করলাম। আর তোমরা কারা এই এরকম সেদ্ধ বাদাম খেয়েছো অবশ্যই জানাবে। আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।